বিয়েরও কি মেয়াদ উত্তীর্ণ হয় নাকি? কি দেখছো ওই কাগজে এত মনোযোগ দিয়ে? কই কিছু না তো। অনেকক্ষণ থেকে খেয়াল করছি, তুমি একটা কাগজ মনোযোগ দিয়ে অনেকক্ষণ থেকে দেখছো। এতক্ষণ যাবত একটা কাগজ দেখার কারণ কি? আরে না না, তেমন কিছু নয়। তুমি শুধু শুধু সন্দেহ করতেছো আর কি। কাজ না থাকলে যা হয় আর কি। এটা তো কোনো পত্রিকা না, বইটা কোনো জমির দলিল না যে এত মনোযোগের সাথে তোমার ওইটা দেখা লাগতেছে। একটা কাগজ নিয়ে এতক্ষণ গবেষণা করার কি বা কারণ থাকতে পারে আমি বুঝলাম না। কাবিন নামের কাগজটা দেখতেছিলাম। একটা কাবিননামার কাগজ? আজকে 20 বছর পরে তুমি কাবিননামার কাগজ এটারে এইরকম কইরা ধইরা রেখে কি জন্য দেখতেছো এতক্ষণ যাবত? কাবিননামার কাগজ তুমি যেভাবে দেখতেছো, তোমার এই দেখাতে কাবিননামার কাগজ এটা ক্ষয় হয়ে যাবে। না, মানে দেখতেছিলাম আর কি। মনে করো সব জিনিসেরই তো একটা মেয়াদ উত্তীর্ণের সময় থাকে। বিয়ের মেয়াদ উত্তীর্ণের সময়টা কখন সেটাই কাবিন নামাতে খুঁজতেছিলাম, কিন্তু 4 ঘন্টা যাবত খোঁজার পরও বের করতে পারলাম না। এইটা তুমি কি বললা? বিয়েরও কি মেয়াদ উত্তীর্ণ হয় নাকি? কি জন্য খুঁজতেছো মেয়াদ উত্তীর্ণ? মানে বাতিল হয়ে গেলে আরেকটা কইতা? শোনো, তোমাকে একটা কথা সাফ সাফ করে বলে দিচ্ছি, পৃথিবীতে সবকিছু চেঞ্জ হওয়ার দরকার আছে, শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া। ঠিক আছে? যে বিপদ একবার তুমি কাঁধের উপরে নিছো, সেটা মৃত্যুর আগ পর্যন্ত নিয়ে যাইতে হবে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চিপায়, আমি ফাইসা